নমস্কার, সবাইকে জানাই শুভ রাস পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রাসমেলা নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রঙিন আলো, নাগরদোলা, মিষ্টির গন্ধ আর ঢাকের তালে তালে আনন্দে মেতে থাকা মানুষ। কিন্তু জানো, এই মেলার শিকড় বহু পুরনো। কৃষ্ণলীলা ও রাধাকৃষ্ণের রাসযাত্রা থেকেই এর শুরু। যখন শীতের হাওয়া বইতে শুরু করে, তখন গ্রামে গ্রামে রাস উৎসব পালিত হয়। শুধু ধর্মীয় নয়, এই উৎসব গ্রামের সামাজিক বন্ধনকেও আরো গভীর করে। সবাই একসঙ্গে আসে, আনন্দ ভাগ করে নেয়। ময়নাগড়ের রাসমেলা পূর্ব মেদিনীপুর জেলার এক ঐতিহ্যবাহী ও শতাব্দী প্রাচীন উৎসব। এর সূচনা হয়েছিল 1561 খ্রিস্টাব্দে ময়নাগড়ের রাজার অভিষেকের পর এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। তখন প্রথমে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা, আর তারপরেই কার্তিক মাসের পূর্ণিমায় পালিত হয় রাস উৎসব, যা পরবর্তীকালে রাস মেলা নামে পরিচিত হয়। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে ময়নাগড় প্রাণ পায় এই উৎসবে। দিন কয়েক ধরে চলে মেলা। রাধাকৃষ্ণ মন্দিরকে কেন্দ্র করে ভক্তদের ঢল নামে, চলে পুজো, কীর্তন, আবৃত্তি, নাট্যাভিনয়, বাউল গান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় মাঠ ভরে যায় আলোকসজ্জা, হস্তশিল্প, খেলনা ও স্থানীয় বাজারের রঙে। এক সময় এই উৎসব রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় পালিত হতো, কিন্তু রাজকীয় ঐতিহ্য ম্লান হলেও আজও ময়নাগড়ের মানুষ এই রাসমেলাকে নিজেদের গর্ব হিসেবে ধরে রেখেছে। এখানে ধর্মের সঙ্গে মিশে আছে লোক সংস্কৃতি, ভক্তির সঙ্গে মিশেছে আনন্দ। তাই এই মেলা শুধু এক পুজো নয়, মানুষের হৃদয়ের উৎসব। রাসমেলা আজও প্রমাণ করে বাংলার মাটিতে ঐতিহ্য শুধু ইতিহাস নয়, তা আজও জীবন্ত মানুষের ভালোবাসায় টিকে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।